চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী নবকুমার সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট অপেক্ষার অবসান। মুর্শিদাবাদের রাজনীতির দাবার বোর্ডে এবার সব থেকে বড় চালটা চেলে দিল বিজেপি। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে কোনো উড়ে এসে জুড়ে বসা মুখ নয়, বরং লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা দীর্ঘদিনের লড়াকু সৈনিক নবকুমার সরকারকে প্রার্থী করে বড় চমক দিল গেরুয়া শিবির। নবকুমার সরকার মানেই জলঙ্গির অলিগলি চেনা এক মুখ। দীর্ঘদিনের পুরনো কর্মীকে টিকিট দিয়ে বিজেপি বুঝিয়ে দিল এবার লড়াই হবে সরাসরি মাটির সাথে। সোমবার বিকেলে নাম ঘোষণা হতেই যেন বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। নবকুমার বাবুর বাড়িতে তখন তিল ধারণের জায়গা নেই। আবির খেলা থেকে শুরু করে মালা পরানো সাগরপাড়া বাজার সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের। রাতে সাগরপাড়া বাজারে যখন নবকুমার সরকারকে নিয়ে মিছিল বেরোলো, তখন বাজারের দোকানদার থেকে শুরু করে সাধারণ পথচারী সবার সঙ্গেই হাসি মুখে করমর্দন করলেন প্রার্থী, চাইলেন আশীর্বাদ। গতবার চন্দন মণ্ডল 44,000 ভোট পেয়েছিলেন, কিন্তু এবার সমীকরণ আলাদা। এবার লড়াইয়ে আছেন এমন একজন যিনি দলের সুখ দুঃখের পুরনো সাথী। জলঙ্গিবাসীর মনে এখন একটাই প্রশ্ন, নবকুমার সরকার কি পারবেন সেই ম্যাজিক ফিগার টপকে বিধানসভায় পৌঁছতে? তৈরি থাকুন জলঙ্গিবাসী। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি টিপে দিন যেন সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। এবং কমেন্ট করে জানান এই প্রার্থীকে আপনার কতটা পছন্দ। শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আমি দীর্ঘদিনের এর বিজেপির কর্মী হিসাবে, বিজেপির একজন সৈনিক হিসাবে আজকে দলকে এবং আমার রাজ্য সভাপতি, জেলা সভাপতি, এই মণ্ডলের যারা কার্যকর্তা সকলকে, এমনকি আমার সকল এই এলাকার আমার যারা শুভানুধ্যায়ী সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি আজ আমাকে এই কেন্দ্রে প্রার্থী করার জন্য। আমি আজকে খুবই আপ্লুত, আনন্দিত, কারণ দীর্ঘদিনের যে বিজেপির যে লড়াই, সেই লড়াই এবার 26-এর যে লড়াই, যে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবাংলায় যে ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে আমাকে একজন সৈনিক হিসাবে এই 76 জলঙ্গি বিধানসভায় যে চয়ন করেছে তার জন্য দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার পুরনো কর্মীরা, এটা হবে না এখন, পুরনো কর্মীরা আপনাকে কতটা শুভেচ্ছা জানাচ্ছে ফোনে বা এসে? আমি যে মুহূর্তে খবরটা প্রচারিত হয়েছে এই মুহূর্তে থেকে এখন পর্যন্ত আমি ফোন রিসিভই করতে পারছি না। এত পুরনো, নতুন, ভালো এবং বন্ধুবর, শুভানুধ্যায়ী বিভিন্ন দলের কার্যকর্তারা আমাকে ফোন করে চলেছে। যেটা হচ্ছে পরিবর্তন এবার অবশ্যই হবে জলঙ্গি কেন্দ্রে। যদি আপনি নির্বাচিত হন, কি কাজ করবেন মূলত? আমরা যে অসমাপ্ত কাজ, দীর্ঘদিনের এই সীমান্তবর্তী এলাকায় যে সমস্যাগুলো আছে মানুষের জীবনে, সেই সমস্যাগুলোকে আমি দূর করতে চাই। এটা একটা বড় সমস্যা, কারণ আপনারা অনেকেই জানেন যে এই জলঙ্গি 76 জলঙ্গি কেন্দ্রটা একদম এদিকে বিদুপুর থেকে শুরু করে একদম কাতলামারি যেটা কাহারপাড়া এই পর্যন্ত টোটালটাই সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত। আমি কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করব, যদি আমি বিধায়ক হই, এবং রাজ্যকে অনুরোধ করব যাতে এই সমস্যার অচিরে সমাধান করে যাতে মানুষ নিষ্কৃতি পায় এই সমস্যা। আচ্ছা, এই সীমান্ত